লিটন মুস্তাফিজ সিমন্সরা হাসি খুশি চনমনে ফুরফুরে মেজাজে প্রতিদিন সারাক্ষণ কি হিংস্রতা দেখাতে হয়? হিংস্রতা কিংবা বাঘেদের গর্জন কিংবা থাবা কতটা ভয়ঙ্কর সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা টের পেয়েছে। সেই জয়ে সেই আত্মবিশ্বাস ক্রিকেটারদের আরও বেশি তাতিয়ে তুলেছে, যেন ভারত পাকিস্তান দুই দলকেই দেখিয়ে দিতে পারে একদিন ব্রেক। ভারত ম্যাচকে কেন্দ্র করে লক্ষ্য করে প্র্যাকটিসে নেমেই ঘাম ঝরাচ্ছে। ভারতকে ডিঙাতে কোথায় কোথায় উন্নতি দরকার সেই জায়গাটাতে ফাইন টিউনিং করছে ক্রিকেটাররা, কোচিং স্টাফরাও আসলে সেইভাবেই ছকাচ্ছে। বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বোলিংয়ে, তবে ফিল্ডিংয়ে আপ টু দ্য মার্ক ছিল না, অর্থাৎ গ্রাউন্ড ফিল্ডিংয়েও অনেক লুফোস দেখা গেছে, ক্যাচ মিস হয়েছে বেশ কয়েকটা। প্র্যাকটিসে ফিল্ডিং ওস্তাদ জেমস প্যামেন্ট অনেক সিরিয়াস ছিলেন। গ্রাউন্ড ফিল্ডিং, হাই ক্যাচ, লো ক্যাচ, ফ্ল্যাট ক্যাচ, নানাভাবে রিলে ক্যাচ সব কিছুতে আসলে ক্রিকেটারদের আসলে তৈরি করছেন, ক্রিকেটাররা যেন আরও বেশি ফোকাস থাকে। এবং তিনি বারবার একটা কথাই বলছেন, ক্যাচেস উইন ম্যাচেস, প্লিজ সবাই ক্যাচটা ধরো, সবাই ফিল্ডিং আরও ফোকাস রাখো। ফিল্ডিংয়ে কিন্তু 15-20 রান কাভার আপ করা যায়, ম্যাচে জয় পরাজয়ে অনেক বড় পার্থক্য গড়ে দেয় ফিল্ডিং। ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে আসলে হাফ চান্সকেও ফুল চান্সে ক্রিয়েট করতে হবে, সেটাও ক্রিকেটারদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন জেমস প্যামেন্ট। সেই তাড়না নিয়েই, সেই ছক এঁকেই সেভাবে আসলে তৈরি হচ্ছে ক্রিকেটাররা। তবে একটা বিষয় বলে রাখা ভালো, এই পিচে এই কন্ডিশনে টসটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, কারণ সুপার ফোরের প্রথম দুই ম্যাচে আমরা দেখলাম বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, যেখানে বাংলাদেশ ক্যাপ্টেন টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। শ্রীলঙ্কা 168 রান করেছিল, সেটা মোটামুটি অনায়াসে বাংলাদেশ চেস করেছে। পরের দিন আমরা দেখলাম ভারত পাকিস্তান ম্যাচে ভারতীয় ক্যাপ্টেন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে, পাকিস্তান 171 রান করেছে, সেটাও মোটামুটি খুব সহজভাবেই ভারত চেস করে ফেলেছে। অর্থাৎ দুবাইয়ের পিচে এই সুপার ফোরে আমরা দেখছি যে আন্ডার লাইট সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা সহজ হয়। শ্রীলঙ্কান ক্যাপ্টেন আসালঙ্কাও এই বার্তাটাই দিয়েছেন, অর্থাৎ প্রেস মিটে তিনি বলেছেন যে পরবর্তীতে সেকেন্ড ইনিংসে পিচটা আরও ভালো হয়ে যায়, বলটা ব্যাটে ভালো আসে, আন্ডার লাইট বলটা ব্যাটাররা ভালো দেখে এবং টাইমিংটাও খুব ভালো হয়, অর্থাৎ ইভেন বাউন্স থাকে, বোলাররাও খুব একটা ফায়দা পায় না। ডিউ যদি থাকে সেটা আরও বেশি সুবিধা হয়ে যায় যারা চেস করে। সুপার ফোরে ভারতকে একদম দারুণভাবে একটা শিক্ষা দিতে পারে, তাহলে কিন্তু ফাইনালে ভারতের সঙ্গে যদি আবার দেখা হয় সেই জায়গাটাতে অবশ্যই বাংলাদেশই কনফিডেন্ট থাকবে। বাংলাদেশ শিরোপার যে তাদের স্বপ্ন, শিরোপা জেতার প্রথমবার, সেটা এই সুপার ফোরে ভারতকে হারাতে পারলে তখন ফাইনালে তারা আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। সো এই ভারত ম্যাচ, সুপার ফোরের ভারত ম্যাচটা বাংলাদেশকে ফাইনালে ওঠাতে যেমন বড় সাহায্য করবে, পাশাপাশি ফাইনাল জেতাতেও একটা বড় কনফিডেন্স দেবে। সাইফুল রূপক, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।